আপনারা কিভাবে এই যে যখন আপনারা এই যে মারধর করেছে आधार कार्ड दिखा, गाड़ी कागज पत्र दिखा, मोबाइल ओरिजिनल दिखा, फिर मारिया बांग्लादेश, फिर मारी मार। এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, বাংলাদেশি সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর উড়িষ্যায় হেনস্তার মাঝেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন মমতার। বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির ছায়া পড়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর হামলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে উড়িষ্যায় এক ব্যক্তিকে আধার কার্ড দেখাতে না পারার অজুহাতে মারধর করা হচ্ছে। এই ব্যক্তিকে বাংলাদেশি বলেও অভিযোগ করা হচ্ছে। এই ঘটনার পর থেকে উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মমতার উদ্বেগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে ফোনে কথা বলেন এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি উড়িষ্যায় অবস্থারত বাঙালি পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা, বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির কারণে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না করার অনুরোধ করেছেন। নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক উড়িষ্যার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রান্তের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। নবান্নের তরফে জানানো হয়েছে কোথাও কোনো সমস্যা হলে রাজ্য সরকারের তরফে সাহায্য করা হবে। আমার নাম মানজারুল শেখ, আমার বাড়ি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ওই শামসেরগঞ্জ থানায়। প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আদিবাসী লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তো আমাদের সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা মানছে না। তারা বলছে এই মিথ্যা আধার কার্ড বলে তারা একদম কিছু শোনাশুনি না করে সে মারধর করছে আমাদেরকে। আধার কার্ড চাইলো, আধার কার্ড দিয়ে সময় দিল না, সময় না দিয়ে সে বলছে সে পিছন দিক থেকে একটা ব্যাগটা বার করে প্রায় মারতে শুরু করলো। বলছে তোরা বাংলাদেশি, আমাদের আধার কার্ড সব ডকুমেন্টস ক্লিয়ার আছে। তার সত্ত্বেও সে না শুনেই সে মারধর করতে স্টার্ট করেছে। তো এই যে আমাদের এই বিপদে আছি, আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের এই যে বিপদ থেকে মুক্ত করুক, এমনকি আমাদের কাজ করার সুযোগ করে দিন। আমাদের সেই পশ্চিমবাংলার চেয়ারম্যান সামিরুল ইসলাম স্যারকে আকুল আবেদন যাতে আমাদের সেই কাজ করে খাওয়ার সুযোগটা করে দিন। যে লোকটি মেরেছে তিনার কলকাতায় প্রায় 10টি বাস চলছে, চাইনা বাস চলছে, সেই লোকটি কলকাতায় কাজ করছে। এমনকি আপনারা কিভাবে এই যে যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টগুলো আমাদেরকে বলছে নাকি পশ্চিমবাংলা সরকার এটা মিথ্যা আধার কার্ড বানিয়ে সে ভোট নেওয়ার চক্রান্ত করছে, এইরকম এখানকার বাসিন্দাগুলো বলছে। তো